ঘড়ির কাঁটা এখন 9টা। বন্ধুরা গুড মর্নিং। আসানসোল শহর মানে পুরো বৃষ্টির মতো কুয়াশা। আমি টুপিটা ভাগ্যিস পরে এলাম, মানে ঝিরঝিরে যে একটা বৃষ্টি হয় না, এই দেখো পুরো বৃষ্টির মতো কুয়াশা দিচ্ছে আজকে। বাপরে কি অবস্থা! এটাতে আমি ক্যামেরাটা ঠিক দেখাতে পারছি না, মা ওটাই বলছে। মা বলছে আরো সকালে একবারে পুরো মাটিতে নেমে এসছে কুয়াশা যাকে বলে। দেখো দেখতে পাচ্ছ, একটা আবছা দেখতে পাওয়া যাচ্ছে। মিত্রবাবু হাঁটতে গেছে, সবাই কাজ করছে আর আমি ভিডিও করছি। টুপিটা পরে এলাম। গুড মর্নিং, সুপ্রভাত সকলে, কেমন আছো? আমি তো ভালোই আছি। তো এই কুয়াশাটা লাস্ট দেখে নাও, তাই না কিভাবে পড়েছি টুপিটা। মানে এমন কুয়াশা পড়ছে না, যদি খালি মাথায় খানিক্ষণ দাঁড়িয়ে থাকো তো মাথাটা ভিজে যাবে। পড়বে না, এই ফুলগুলো ফুটবে, ছোট্ট এইটুকু টবে 4-5টা ফুল ফুটে গেছে। যত ঠান্ডা পড়বে না তত এই ফুল ফুটবে। আর এই গাছটা মনে হচ্ছে মোটামুটি লেগে গেছে, কেন কি দেখো কুড়ি। মিত্রবাবুর হাতে না ভীষণ ভালো গাছ লাগে, এত ভালো গাছ লাগে না, জবা গাছ সবার হাতে লাগে না। ও দেখেছি একটা ছোট ডাল পুঁতে দিলেও লেগে যায়, কেরামতি জানে লোকটা। ফার্স্টে কচুরি হবে। কালকে তৃষা বলছে মা আমি চলে যাবো, আমাকে কচুরি খাওয়ালে না। আমি এরকম ভুল করে ফেলেছি, ইস। সকাল সকাল কচুরি হবে, ঠিক আছে। খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে, ঘোরো খাও দাও, একটা সময় তো সেই আইসিইউ ঢুকে মরতে হবে, তাই না? তাহলে পুরো একদম মানে উনুনে ধোঁয়া দিলে যেরকম ধোঁয়াটা উড়ে উড়ে যায়, কুয়াশাটা ওরকম উড়ে উড়ে যাচ্ছে। বাপরে, মিত্রবাবু গেছে এতটা হেঁটে, হঠাৎ করে এরকম ওয়েদার কেন? আবহাওয়া দপ্তর ঠিকঠাক বলতে পারছে না যে কখন কি হবে। দারুণ কিন্তু। তোমরা কারা কারা কোথায় কোথায় রয়েছে, সেখানে কীরকম ওয়েদার আমি যদি জানতে পারতাম, ঠিক আমি যেমন জানাচ্ছি। বেশ লাগে না যে মিত্রবাবু ফিরছে, হাঁটা হয়ে গেল। ওদিকে নিভাবতী পায়রাদের গম খাওয়াচ্ছে। প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত, আমি খালি অকাজ করছি। না আমি ব্রেকফাস্টটা বানাই, 9টা বেজে গেছে। মায়ের তরকারি কাটা চলছে, কিছু চাইনি। ব্রেকফাস্ট আইটেম রেডি করেই গেছি। ময়দা, আটা, কালো জিরে দিয়েছি, আর এটা মটরশুঁটি একসঙ্গে মাখবো, দিয়ে কচুরি ব্রেকফাস্ট। চলো মেখে নিই। এখন বাজছে 9টা 17। আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। তো এই যে ব্রেকফাস্ট তো খাবোই, তার সঙ্গে এই আদরকওয়ালি দুধ চায়, ঠিক আছে। এটা যত ফুটবে না তত ফ্লেভার আসবে, কালার আসবে। ভুল হলো, চাটাকে একটু পুড়িয়ে ক্যারামেল করে যদি করতাম না তো আরো বেশি ভালো হতো। তো চা খাওয়ার জন্য এগুলো অ্যারেঞ্জ করেছি। আর এই যে ব্রেকফাস্ট মেখে রেখেছি, ভাজবো। আমি হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল, হেলদি কিনা জানি না, বাট টেস্টি। লুচি কখনো হেলদি হয়? ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়, বাইরে থেকে রঙের বাহার, বন্ধুদেরকে খুলে আয়, ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়, বাইরে থেকে রঙের বাহার। বাকিটা বল। গানটাই ফার্স্ট শুনলো, ক্লাসিক্যাল আর্টিস্টের। এবার না এগুলো ভাজতে হবে, চল ভেজে নি। তৃষা বেলতে পারবে বেটা? গন্ধরাজ লুচি, গন্ধরাজ লুচি না, গ্রিন লুচি। গ্রিন হিং দিয়েছি,
সেই কারণে হিংটার জন্য এরকম কালার হয়েছে। ফুটোর মতো তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো জ্বলিয়া উঠিল। পড়েছিস তোরা কেউ? বঙ্কিমচন্দ্র মনে হয়। আমার এই লাইনটাই খালি মনে আছে, যদিও আমি এত বিদ্বান নই। সেই ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত কচুরির মতো জ্বলিয়া উঠিল। ওয়াও ওয়াও ওয়াও। না, আমি ইউটিউব বিজনেস ছেড়ে দেবো, দিয়ে ওই কচুরির ঠেলা বা চপের ঠেলা বা এইসব দেবো। খেলা নয়, এটা রেস্টুরেন্ট হয়ে যাবে। রেস্টুরেন্ট শোন, প্রথমে সেটাকে রেস্টুরেন্ট বলে না, প্রথমে চেষ্টা করবো এই একটা ঘুমটি করে করার আর কি। চপ থাকবে, কচুরি থাকবে, মোমো থাকবে। আমার বাড়িতে মোমোটা কম হয়, মোমো করতে হয়। কুয়াশাতে অ্যাভয়েড করাই ভালো। এত কুয়াশা যে আজকে একদম রেকর্ড কুয়াশা। হাঁটতে গেলে কত সময়? 1:30টার সময় ছিল মাথায়, মাথা থেকেও মাথাটা দেখা যাচ্ছে। চায় চায়ে পেঁচা চায় পেচার। আজকে তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘোরাবো, গুড মর্নিং বলবে? হ্যাঁ নিশ্চয়ই। কি বলতে চাও? গুড মর্নিং। আমি এখন চা খাচ্ছি। এটা পিছে গেল কেন? এটা নর্মাল কথাবার্তা হতে পারে না? আমি তোমাকে বলছি তো, একটাই বউ তুমি আমার। একটাই বউ মানে? আর কটা রাখার ইচ্ছে ছিল? একটাকেই সামলাতে পারো না? চা পড়েছিল বাবা, হ্যাঁ চা পড়েছিল। কি ভালো হয়েছে চাটা। এই আমার জামা কেন হচ্ছো? তুমি চা ফেলেছো তাই। আর ইয়েতে কখন যাবে বলছিলে যে? চলো বাইরে বেরোনো যাবে না বন্ধুরা, যা অবস্থা না যে বাইরে। আজকে বিশেষ কিছু রান্না করবো না। হ্যাঁ হ্যাঁ দরকার পড়বে না। হ্যাঁ না করবো না, মানে কালকে দুজনের মতো বিরিয়ানি আছে, ঠিক আছে? আর সজনে ফুল ভাজা করবো। এই ঝাল দেওয়া খাবে? হালকা করুন তাহলে খাবে ভাজা। কে? এরা তো বিরিয়ানি খাবে। দেখো ভাজাতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না, শুধু আলু দিয়ে ভাজা সজনে ফুল টেস্ট আসবে। করো। তাহলে পেঁয়াজ দিয়ে ভাজবো, তো মায়ের জন্য একটু ভেজে তুলে রাখবো, দিয়ে আমাদের পেঁয়াজ দিয়ে ভাজবো। ঝালদাই করো, শুকনো শুকনো করো, তাই বেশি বাড়িও না। ঠিক আছে, ওই সব রান্না হবে আজকে। আজকে সবলা মেলায় যাবো, যদি ভিডিও করি তাহলে তো শেয়ার হচ্ছে তোমাদের সাথে। সবলা মেলা, সবলাতে অবলা নারী আমরা। আমি তখন হুটা শুনতে হবে। অবলা নারী নয় তো কি? হ্যাঁ অবলালে কেন? ক্যাবলা বললো আমাকে, নিজে গুড মর্নিং বলতে পারে না ক্যামেরার সামনে, আর আমাকে ক্যাবলা বলছো? তোমার এত সাহস! ঠান্ডা হাত। এই যে সজনে ফুল হবে আজকে, তো সজনে ফুল না মা বেছে রেখেছে, তা সত্ত্বেও না আমাকে একবার দেখে নিতে হয়, জানো তো? বয়স্ক মানুষ তো, শাকেও মানে ঠিকঠাক কিছু না কিছু থাকবে, দেখে না নিলে না খুব মুশকিল। আমি নিজেও ওই জন্য চশমা পরে এলাম। একটু সামান্য ঈষদুষ্ণ জলে এরকম চটকে নিতে হবে, ফুটালে হবে না। কেন কি ভীষণ নোংরা থাকে সজনে ফুলে। দেখো আসল রঙটা ফিরে এসছে এতক্ষণে। তো এইভাবে এরকম করে এই যে তুলে রাখছি। আর কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু, বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো। লবণ, হলুদ, সামান্য রেড চিলি পাউডার। ওই জন্য আমি কাশ্মীরিটা ইউজ করি, এটাতে ঝালটা কম। যদিও রেগুলার রান্নায় ইউজ করা উচিত নয়, ঠিক কথাই, তো একটু দিই। এবার সজনে ফুলগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো, এখন না পরে। ঢাকাতেই সেদ্ধ হবে। শাকটায় ফুলগুলোর গায়ে যে জলটা আছে সেই জলেই পুরোটা সেদ্ধ হবে। একটু সাদা সর্ষে, কালো সর্ষে বেটে দিয়ে দেবো। সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 2 কাঁচা লঙ্কা, আদা, এইটা বেটে নেব। সজনে ফুলেও দেবো, আর মাছ আছে মাছেও দেবো, ঠিক আছে? আওয়াজটা একটু কম শোনা যাবে, আমার চিমনি চলছে, এই মশলাটা করে নিই। বাইরের ওয়েদার এখনও এই অবস্থা। সজনে ফুল রেডি।
এটা নামাবার আগে একটু সরষের তেল, গরম ভাতে শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে ডাল সাঁতলাবো, এই যে লাউ, মুসুরি আর একটা আলু দিয়েছি ছোটো মতো। লাউ মুসুরির ডাল। আর এদিকে বন্ধুরা আজকেও আমার কুকারেই জল গরম হচ্ছে স্নানের। এই ইন্ডাকশান বেস তো, এটার জন্য এটা সুবিধা, এই কুকারটা ইন্ডাকশান বেস কিনেছি। আর এখন থেকে যেগুলো কিনি আমি ইন্ডাকশান বেসই কিনি, কেন কি আমাদের বাড়িতে বেশি ব্যবহার হয়। আর এদিকে তোমার মাছের একটা তরকারি, ওই সর্ষে বাটা যেটা বললাম একবারে এই সজনে ফুলেও দিয়েছি। আর এই মাছটা তো করবো, তার মধ্যে 4টে মাছ ছিল না, একটা ডিমের ওই জন্য ভেজে নিয়েছি ডিম। ওই যাই হোক একটা করে নেবো, ওরা বোধহয় বিরিয়ানিই খাবে। এইগুলো পড়ে থাকবে, ওখানে মান্তুর পড়াশোনা চলছে। আর সব কিছুর মাঝে ওদের হচ্ছে গিয়ে না ভীষণ গল্পের বই পড়ার শখ আছে, সেই জন্য একটা করে গল্পের বই বিছানার মধ্যে পড়ে থাকতে দেখবে, তো এটা ভালো লাগে। আমার যেমন বই পড়ার একদমই মানে ইচ্ছা নেই, এটা মিত্রবাবুর থেকেই পেয়েছে ওরা। তো এই গল্পের বই পড়া কিন্তু ভীষণ ভালো অভ্যাস, তো এই ভালো অভ্যাসটা ওদের দুজনের মধ্যেই আছে। তো আর যাই হোক, আর একটা কাজ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, জানি না তোমরা কে কে করো, আমি এটা করি। ধরো মাইক্রো ওভেনে তো সবাই আমরা খাবার গরম করে থাকি, এটা তো নতুন কিছু নয়। তো মাইক্রো ওভেন ছাড়া মাইক্রো ওভেনের মতো খাবার কিভাবে গরম করবো আর কি। আমরা তো গ্যাসে কড়াইয়ের মধ্যে জল দিয়ে যদি খাবারটা গরম করি তাহলে অনেক সময় স্বাদটা চলে যায়। তো এইভাবে আমি না গরম করি, বা তোমরা যদি কেউ করে থাকো তাহলে তো মিলে যাবে আমার সাথে। তো কুকারের মধ্যে অল্প জল দিই, তারপরে বিরিয়ানির বাটিটা বসিয়ে দিলাম, বিরিয়ানিটা ঢেলে তারপরে একটা হুইসেল দিতেও পারো। আর হুইসেল দিলে কী হবে, চালটা আরও নরম হয়ে যাবে। হুইসেলটা না দিয়ে তুমি হুইসেলটা খুলে দিয়ে তুমি একটু টাইমার দিয়ে গরম করে নাও, তাহলে দেখবে অ্যাজ ইট ইজ যেমন টেস্ট ছিল সেরকমই থাকবে, অথচ তোমাকে জল দিয়ে গরমও করতে হলো না। আর এই আর কি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ব্যাংকের কাজে বাইরে যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা ব্লগে হাজির হয়ে যাবো সবার সাথে। দেখা করার জন্য টাটা, বাই।